ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বং সবুদায় নমঃ। ওং হরি ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার, তিথি, যোগকরণ, নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। বারবেলা, কালবেলা, কাল রাত্রি, রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময়গুলো শুভ কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সমস্ত বিষয় আলোচনা করা হবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, ইনফরমেশন পেয়ে যাবেন। আজকের দিনটা হচ্ছে 25শে মার্চ 2026, বুধবার, 10ই চৈত্র, শুক্লপক্ষ, সপ্তমী। চন্দ্র আজকের দিনটায় 5টা 36 মিনিট থেকে উঠবে আর সূর্যাস্ত যাবে আজকের দিনে 5টা 49 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী গঙ্গাতে সকালবেলা, ভোরবেলা আর কি 4টা 41 মিনিটে এবং সন্ধ্যার সময় 5টা 7 মিনিটে। এবং ভাটা থাকবে আজকের দিনটায় দুপুরবেলা 12টা 38 মিনিটে এবং রাত্রিবেলা 12টা 2 মিনিটে। দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, উত্তর দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে আজকের দিনটায়। বুধবার, তাই বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, যোগাযোগের মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন। লেখালেখি যারা করেন, ব্লগ লেখেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে আলোচনা করতে পারেন, চুক্তি করতে পারেন, ভালো হবে আজকের দিনটা। অশুভ দিক হচ্ছে তর্ক বিতর্ক করতে যাবেন না, দ্বন্দ্ব হতে পারে, অস্থিরতা আসতে পারে মনের মধ্যে। সপ্তমী তিথিও থাকছে, তাই সপ্তমী তিথিতে দেবী উপাসনা করার দরকার থাকে। ভ্রমণ এবং সৌন্দর্যের ক্ষেত্রে, ভ্রমণ আর কি, আর সৌন্দর্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে। তবে ঝগড়া ও মামলা মোকদ্দমা থেকে দূরে থাকার চেষ্টা করুন। অষ্টমী তিথি এরপরে পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে দুর্গা দেবীর উপাসনা করবেন অবশ্যই। তবে নতুন উদ্যোগ এবং ব্যবসা শুরু করা এড়িয়ে চললে ভালো হবে। মৃগশিরা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে 5টা 33 মিনিট পর্যন্ত, তারপরে আপনাদের আদ্রা নক্ষত্র দিয়ে যাবে। সেক্ষেত্রে গবেষণামূলক কাজ, ভ্রমণ এবং শিক্ষা ও নতুন জ্ঞানের অর্জনের জন্য অত্যন্ত শুভ। তবে অস্থির মন হতে পারে, দ্বিধাদ্বন্দ্ব বাড়তে পারে, সেখানটা একটু খেয়াল রাখতে হবে। আদ্রা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে, আধ্যাত্মিক সাধনা, গভীর গবেষণা বা যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। তবে ঝগড়াঝাটি করতে যাবেন না। মনের মধ্যে মানসিক অস্থিরতা আসবে, কান্নার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। আয়ুষ্মান যোগ থাকছে সকাল 6টা 2 মিনিট পর্যন্ত। দীর্ঘায়ু কামনা করছি এবং স্বাস্থ্য ভালো থাকবে, স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে শুভ আয়ুষ্মান যোগটা। আর সৌভাগ্য যোগ এরপরে শুরু হতে যাচ্ছে, সেটা ভোরবেলা 3টা 9 মিনিট পর্যন্ত চলতে থাকবে। নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সৌভাগ্য, উন্নতির যোগ থাকছে। শোভন যোগ এরপরে পড়ে যাবে, সেক্ষেত্রে সৌন্দর্য, আনন্দ এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। বণিজকরণ থাকছে 1টা 50 মিনিট পর্যন্ত। ব্যবসা, লেনদেন, চুক্তি এবং ভ্রমণের জন্য অত্যন্ত শুভ। বৃষ্টিকরণের পরে পড়ে যাবে রাত্রিবেলা 12টা 47 মিনিট পর্যন্ত সময় চলবে। ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা, দ্বন্দ্ব, অশান্তির জন্য প্রবল। এই এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শুভ কাজ এড়িয়ে চলা উচিত। ববকরণের পরে শুরু হবে, সেক্ষেত্রে অত্যন্ত শুভ, সাধারণ শুভ সেটা। দৈনন্দিন কাজ এবং ভ্রমণ সহায়ক হতে পারে। তাই শুভ সময় হচ্ছে সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত। সপ্তমী, মৃগশিরা এবং বণিজকরণ, আয়ুষ্মান যোগ থাকছে। আর অশুভ সময় হচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত সময়। অষ্টমী, আদ্রা নক্ষত্র এবং বৃষ্টিকরণ থাকছে। শুভ কাজের ক্ষেত্রে শিক্ষা, ব্যবসা, ভ্রমণ, দেবী উপাসনা এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো। অশুভ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মামলা মোকদ্দমা, ঝগড়া এবং নতুন উদ্যোগ শুরু ক্ষেত্রে অশুভ হতে পারে। আজকের দিনে অত্যন্ত শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে আজকের দিনটায় 4টে 2 মিনিট থেকে 4টে 49 মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত আজকের দিনে নেই। আজকের দিনে অমৃতকাল থাকছে 9টা 19 মিনিট থেকে 10টা 59 মিনিট 49 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত 1টা 45 মিনিট থেকে 2টো 34 মিনিট। সর্বার্থ সিদ্ধি যোগ 5টা 36 থেকে 5টা 33 মিনিট পর্যন্ত।
অমৃত যোগ থাকছে আজকের দিনে 5:36 থেকে 7:14 পর্যন্ত, 9:40 থেকে 10:18 পর্যন্ত, বিকালবেলা 3:23 থেকে 5টা পর্যন্ত সময়, এবং 6:36 থেকে 8:57 পর্যন্ত, এবং দুপুরবেলা 1:40 থেকে মাঝরাত্রি আর কি 1:40 থেকে 5:35 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 1:45 থেকে 2:23 দুপুরবেলা, এবং রাত্রিবেলা 8:57 থেকে 10:32 পর্যন্ত সময়। এই সময়গুলো যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনটা 11:43 থেকে 1:14 পর্যন্ত। গুলিক কাল থাকছে 10:11 থেকে 11:43 পর্যন্ত। যমগণ্ড থাকছে 7:08 থেকে 8:39 পর্যন্ত, এবং দুর্মুহূর্ত থাকছে 11:18 থেকে 12:07 পর্যন্ত সময়। কালবেলা থাকছে আজকের দিনটা 8:39 থেকে 10:11 পর্যন্ত সকালবেলা, এবং বারবেলা থাকছে 11:43 থেকে 1:14 পর্যন্ত সময় দুপুরবেলা, এবং কাল রাত্রি থাকছে আজকের দিনটায় মাঝরাত্রি 2:39 থেকে 4:07 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। গুলিকাল এবং জমগণ্ডের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ তো শুরু করবেন না, ডিট সাইন করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, শরীর স্বাস্থ্যের দিকটাকে বিশেষভাবে খেয়াল রাখবেন। দুর্মুহূর্তের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, সমস্ত বিষয়ে জানতে পারবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।